দীর্ঘ কয়েক বছর পর বাংলায় রাহুল গান্ধী তার কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই মাঠে নেমেছে প্রদেশ কংগ্রেস। আগামী 25শে জানুয়ারি কোচবিহারের বক্সিরহাট থেকে রাহুল গান্ধী শুরু করবেন বাংলার ন্যায় যাত্রা। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বে রাহুল গান্ধী 29শে জানুয়ারি পৌঁছবেন উত্তর দিনাজপুরে। একদা কংগ্রেস ঘাঁটিতে তার অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব তুলতে চাইছে কংগ্রেস। সেই লক্ষ্যে এদিন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল সাংবাদিক সম্মেলন করেন। সেই বৈঠক থেকে তিনি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণও করেন। তার দাবি, ভোট আসলে প্রধানমন্ত্রী প্রচার মন্ত্রী হয়ে ওঠেন। মুদ্রাস্ফীতি এটা এক ধরনের অন্যায়। যেরকম এই যে বেকারত্ব, আমরা জানি যে লাস্ট 50 বছরে সব থেকে বেশি বেকারত্ব হচ্ছে আজকের দিনে দেশে, এটা এক ধরনের অন্যায়। এই যে মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচারগুলো হচ্ছে, আর যারা অত্যাচার করছে তাদের ওপর কোনো শাস্তি বিচার হচ্ছে না, যদি তারা বিজেপি বা শাসক দলের দিকে হচ্ছে, সেটাও এক ধরনের অন্যায়। তো এই সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে এই একটা ন্যায়ের একটা বার্তা নিয়ে রাহুল গান্ধী মণিপুর থেকে মুম্বাই অবধি হাঁটছেন। চিন্তিত এই বিষয় নিয়ে যে মণিপুর দেশের একটা রাজ্য, এত সুন্দর একটা রাজ্য, সেই রাজ্য আর মাসের পর মাস রাজ্যটা জ্বলছে। সেখানে প্রধানমন্ত্রী, যিনি নাকি একটা ইলেকশন আসলেই প্রচার মন্ত্রীতে পরিণত হয়, রাজ্য রাজ্য গলি গলি ঘুরেন ভোট ভিক্ষা করতে, কিন্তু ওনার 2 মিনিট 5 মিনিট 10 মিনিট সময় হলো না, ওনার হাজার হাজার কোটি টাকার যে জাহাজ, ওটা মণিপুরের রাস্তা ভুলে গেছে, উনি মণিপুরের মানুষের কাছে একবার যেতে পারলেন না। ইনি সেখানে ব্যর্থ হলেন, নাকি ওনার কি ভয় আছে আমরা জানি না।